প্রিয় ছাত্রছাত্রী 3.3-এর প্রশ্ন 28 দেখো এখানে সমাধানটা দেখি। সমাধানে x-1 আবার x-3 x-5 x-7 মাইনাস কত বলো 65। দেখো এখানে যে পদগুলো আছে একটু এলোমেলো আছে, আমরা পূর্বের অঙ্কের মতোই আমরা একটু কাজ করে নিব। যেমন আমরা একটু সাজায় নিচ্ছি x-1 আর x-7টা আমরা এখানে নিয়ে আসব, আবার x-3 x-5 একসঙ্গে কাছাকাছি রাখব, -65 আমরা রেখে দিলাম। দেখো ঠিক এর আগের অঙ্কটার মতোই আমরা গুণ করে দেব। এই x গুণ করলে x² x আর -7 গুণ করলে -7x, এই মাইনাস এই মাইনাসে এই মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস, 1 দ্বারা x গুণ করলে x, এই মাইনাস মাইনাসে প্লাস, 1 দ্বারা 7 গুণ করলে 7। দেখো এই x দ্বারা x গুণ করলে x², x দ্বারা 5 গুণ করলে -5x, এই মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস, 3 দ্বারা x গুণ করলে 3x, আর এই মাইনাস গুণ করলে প্লাস, এবার কত বলো 15। আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের পাশে 65 আমরা রেখে দেব। দেখো এখানে আমরা একটু যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে কি আসে দেখো x² আর এখানে 7x মাইনাস দিলে আর x মাইনাস তাহলে 8x আর প্লাস 7। আচ্ছা এখানে আমরা দেখি x² আর এখানে -5 -3x তাহলে -8x, আর এখানে আসে 15 65। দেখো এখানে আমরা একটু ধরে নিতে হবে একটা রাশির সাথে আংশিক মিল আছে, আমরা ধরি বা মনে করি x² -8 + 7 সমান কত বলো এ ধরলাম, এবং x² -8 প্লাস হলো এই যে 15 আছে না, 15টা আমরা এই 7 বরাবর ভাঙাই নেব। যেমন এখানে আমরা যে 7 দিই তাহলে এই পদটা মিলে যায়, +8, এখানে 15 থেকে 7 চলে গেলে থাকলো কত 8, তাহলে আমরা এইটুক সমান মানে এইটুক সমান আমরা এ ধরছি এ দিলাম আর +8টা রেখে দিলাম। দেখো আমরা যদি এভাবে কাজ করি, এবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত একটু খেয়াল করে দেখতে হবে, প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি মানে আমরা এই সম্পূর্ণ রাশিটা একটু বসাবো। যেমন আমরা একটু নিচে বসাই তাহলে আমাদের পেজ বেশি পাবানি। x² -8x + 7 x² -8x + 15 -65। দেখো এইখান থেকে এই পর্যন্ত আমরা পাইছি কত বলো, এখান থেকে এই পর্যন্ত পাইছিলাম আমরা এ ধরছি না, তাহলে আমরা এ বসাই দিলাম। আর এখান থেকে এই পর্যন্ত আমরা পাইছি কত, এনে তো আমরা ভাঙাইছি তাই না, এনে ভাঙাই পাইছি আমরা রেজাল্ট পাইছি কত a + 8 আর -65। দেখো এই -65 আমরা এ দ্বারা গুণ করে দেব। যেমন এই দ্বারা গুণ করলে a², আবার প্লাস দ্বারা এটা গুণ করলে +8 আর -65 থাকে। এখন একটা মিডল টার্ম হয়ে যায়। যেমন আমরা যদি এখন কাজ করি এই 65 এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করো, গুণ করলে 65 হবে, সেই দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে মাঝখানের কত হবে, মাঝখানের আমাদের 8 হবে। দেখো আমরা যদি 5 13 65 দেই, স্কয়ার দেই, এখানে +13 5 13 65, তাহলে মাইনাস এখানে 5 এ দেই 65। দেখো 5 13 65, 5 আর 3 যদি 13 যদি আমরা গুণ করি তাহলে 65 পাই, আর এখানে +13 থেকে যদি +13 থেকে যদি -5 চলে যায় তাহলে আমরা 8 থাকে। দেখো এই দুইটা থেকে আমরা কমন নেই, কমন নিলে থাকলে আমরা কি এ কমন নিলে এ থাকতেছে,
কমন নেওয়ার নিয়ম কি, যদি দুইটা বা তিনটা পদের মধ্যে নাও সবচেয়ে ছোট পদটা নিতে হবে, ছোট মানটা। তাহলে এ নিলাম, থাকলে কত বলো 13। এখানে আমাদের থাকতেছে কত 5, আমরা যদি নেই -5, তাহলে এ থাকতে মাইনাস মাইনাসে প্লাস 5 দ্বারা 65 ভাগ করলে 13 পাচ্ছি। এবার এই দুইটা কমন থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম, আর এখানে a -5 থাকে। তাহলে আমরা a সমান কি লিখতে পারি একটু খেয়াল করে দেখো। a সমান আমাদের এই যে পদটা ধরছি, a সমান লিখতে পারি x স্কোয়ার, মান বসাবো, ঠিক আছে, 8x + 7, আর এখানে প্লাস কত 13। এই জায়গাও এরকম একই কাজ, তাহলে এর সমান x স্কোয়ার - 8x + 7, আর এখানে -5। দেখো এখানে x স্কোয়ার 8x তো রয়েছে, 8x আমরা বসাই দিলাম, -8x, আর এখানে 13 আর হলো 7, 7 আর 3 10, তাহলে 20x প্লাস কত 20 প্লাস 20, আর এই জায়গা আমরা কত পাচ্ছি x স্কোয়ার -8x, এটা সে মিল আছে, ঠিক আছে। আর এখান থেকে 7 থেকে 2 চলে গেলে কত থাকে, 7 আর 2 9। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা একটু তোমরা মাথা খাটাইলে পারবে। দেখো আমি এই সম্পূর্ণ অঙ্কটা আবার একটু দেখাই দিয়েছি, কারণ এই জায়গায় একটু মিসিং হইতে পারে, কারণ আমি ক্যামেরা পর্যাপ্ত আসে নাই। তো এই অঙ্কটা একটু আবার দেখালাম। তো বেস্ট অফ লাক, ভালো থাকো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো, ভালো থাকো।